কয়জনে গিয়েছেন মানে বগুড়া শেরপুরে শাহবন্দিগি ইউনিয়নের ধর্মকাম দহপাড়া এলাকায় গরুচোর সন্দেহে জনতা ৩ জনকে আটক করে শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিক্ষুব্ধ জনতা তাদের বাড়িঘর সহ বিভিন্ন কিছু ভাঙচুর করে এবং চোর সন্দেহে ৩ জনকে গণপিটুনি দেওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় 30/3/2026 তারিখ রাত 3টা 37 মিনিটে গরু চোরেরা একটি পিকআপ ভ্যানে 4টি গরু নিয়ে দহপাড়া এলাকা থেকে হাইওয়ে রোডের দিকে যেতে দেখা যায়। তার প্রায় 15 মিনিট পরে একই স্থান দিয়ে শফিক এবং রঞ্জু তারা মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরে। এই রকম ঘটনাটি রাত 3টা থেকে 3টা 52 মিনিটের মধ্যে দেখতে পাওয়া যায়। এতেই সন্দেহ করে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের উপর আক্রমণ চালায় এবং পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করা হয়। মোটরসাইকেলটা কি দেখেন, চালানোর স্টাইল দেখেন, লোক চিনতে পারবেন। স্টাইলটা দেখেন, হোন্ডা হিরো হোন্ডা। এই দেখেন মুখ লোকাচ্ছে পিছনের জন্য, সামনে জন মাস্ক দেওয়া। হ্যাঁ ছাড়েন, আপনি ছাড়েন, দেখো হিরো হোন্ডা। হ্যাঁ ক্লিয়ার হিসাবে যান ছাড়েন। এখন আপনি ব্যাক প্যাড আমার হলো ব্যাক করেন। এখন ওই অন্য ক্যামেরা দেখেন, অন্য ক্যামেরা তারা ভালো বুঝতে পারবেন। আজকে রাত্রে আনুমানিক 3টা 30 মিনিটে আমার বাসা থেকে গরু চুরি হয়। আমি ঘুম থেকে উঠে 4টা 15 মিনিটে উঠে দেখি আমার বাসায় গরু নয়, এলাকাবাসী সহ চিল্লাচিল্লি করি, তারপরে কাউকে ধরতে পারি না। পরে সকালে আমার ওখানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, ওখানে যায় সিসি ফুটেজ চেক দিয়া এই শফি আর রঞ্জুকে আমরা দেখতে পাই গাড়ির সাথে ওরা গেছে এবং পরে ব্যাক করছে মোটরসাইকেল নিয়ে। ওই গাড়ি ওখানে রাস্তায় 5 মিনিট দাঁড়ায় ছিল, দাঁড়ায় থাকার পর ওদের সাথে কিছু হয়তো লেনদেন বা কথাবার্তা হয়েছে, এরা ব্যাক করছে। করার পরে আমরা পুরোপুরি শনাক্ত করার পরে এদের গ্রামের ভিতর আসার পরে ধরি আমরা যে আপনাদের এই যে দেখেন ভিডিও, তখন ওনারা আমাদের উপর চড়াও হয়ে মারধর শুরু করে। দোকান ছিল ওখানে 3টা, ওই দোকানের লোকজন সহ আসিয়া তখন ওদের উপরে চড়াও হয়ে গণপিটুনি দেয় ওদের। পরে পুলিশের পরে আমার বাসায় এনে ওদের আশ্রয় দেই যে বেশি নাই ই হোক প্রশাসনিক দেওয়ার জন্য। পরে প্রশাসন যায় ওদেরকে উদ্ধার করে শেরপুর থানায় নিয়ে আসে। কি হয়েছে বলেন তো দেখি, কি হয়েছে আপনার? কি হয়েছে ঘটনা কি? আমার স্বামী সন্দেহ হিসাবে গরু হারাইছে কালকে। আমার জেঠি শাশুড়ি মারা গেছে। সারাদিন আমরা কালকে সারা রাত আমরা মরা পাওয়া দিছি, আমি মরা গোসল দিছি, আর আমার স্বামীও আমার সাথে ছিল। তাহলে আমার স্বামী কি জন্য অপরাধী করে এলাকার মধ্যে জিয়ার ভাগ্নে শওকত কি জন্য আমার স্বামী মিথ্যা অপরাধে পিটাইল? আর আমি ছাগল চড়াবার গেছি, আমার হাত থেকে কি জন্য ছাগল দুটো কেড়ে নিল? কি কারণে, কি অপরাধ? কে কারণে নিচ্ছেন বলেন তো? ওই দুলের বউ আর সোহেল। কি জন্য কারণ নিল? কয় তো স্বামী গরু চুরি করছে,
তুই তোকে মারমু, তোকে ধরে মারমু। আমার বেটাক মারছে, আমার বেটার গায়ে সারা গায়ে বালু, আমার বেটা জানের ভয়ে কোন জায়গায় জানি পলাইছে। আপনার নাম কি? আমার নাম সাথী। আপনার ছেলের নাম? সৌরভ। আপনার স্বামীর নাম? স্বামীর নাম রঞ্জু। বাসা কোন জায়গায়? কৃষ্ণপুর নামাপাড়া। চলো দেখি। ওই শওকত মারি ফেলানোর হুমকি দেয়। কি জন্য মারে ফেলা দরকার বলো? বিএমপি করে, আমার স্বামী বিএমপি করে, এটি অপরাধ তার। শওকত শওকত ছাত্র নেতা ছিল।